সকাল থেকেই আকাশ মোটামুটি পরিষ্কার, আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে তাপমাত্রার পারদ বেশ খানিকটা নেমেছে, জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টায় এই তাপমাত্রার পারদ আরও বেশ খানিকটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যার প্রভাবে আরও জাঁকিয়ে শীতের আমেজ পেতে চলেছে বঙ্গবাসী। সেক্ষেত্রে আপনারা দেখতেই পাচ্ছেন, আপাতত দক্ষিণবঙ্গের এদিকে সেভাবে কোনো সিস্টেম নেই, আর উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আপাতত সেভাবে কোনো মেঘ নেই। তবে আপনার বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে, আর আগামী কয়েকদিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝারও একটি সম্ভাবনা রয়েছে। এদিকে আপনার পশ্চিম ভারত থেকে ধীরে ধীরে মেঘ আসছে আপনার কিন্তু পূর্ব দিকে, যার প্রভাবে কিন্তু হয়তো বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে। তবে আপাতত আকাশ পরিষ্কার, সকালের দিকে আংশিক কুয়াশা থাকছে আপনার হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলা, এছাড়া আপনার গাঙ্গেয়বঙ্গের কিছু কিছু জেলাতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনাও রয়েছে। সেক্ষেত্রে আগামী কয়েকদিনে বাংলার আবহাওয়া কতটা কী পরিবর্তন হবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে কিনা, তাপমাত্রায় কতটা কী পরিবর্তন হবে, সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর এই মুহূর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান। সেক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি যে ঠিক এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে, আগামী কয়েকদিনে কোথায় কতটা পরিবর্তন হবে, তো মেঘলা আকাশের দিকে যদি আমরা লক্ষ্য করি, তো মেঘলা আকাশ যেটা বলছে যে এই মুহূর্তে আপনার আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। আজ বিকেলের দিকেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। এদিকে আপনার গাঙ্গেয় বঙ্গের জেলা বলুন আর এদিকে আপনার উত্তরবঙ্গ বলুন, সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। বাংলাদেশ, ত্রিপুরা সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে। শনিবার আপনার 16 তারিখ, সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই। আর আপনার শনিবার আপনার আগামীকাল দুপুরের দিকেও আকাশ মোটামুটি পরিষ্কার, বিকেলের দিকেও আকাশ পরিষ্কার। রবিবার 17 তারিখ, সেক্ষেত্রেও আপনার মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে, আপাতত কোথাও সেভাবে মেঘ নেই। তবে আপনার দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, মানে দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু গভীরভাবে মেঘ থাকবে, সেই সঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে। রাতের দিকে যদি আমরা লক্ষ্য করি, সেক্ষেত্রেও আপনার আপাতত পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ত্রিপুরা, অসম আর বাংলাদেশ সর্বত্রই মোটামুটি আকাশ পরিষ্কার। সোমবারের ক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার। মঙ্গলবার থেকেই কিন্তু ধীরে ধীরে মেঘলা হতে শুরু করবে আকাশ, আর সেই সঙ্গে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনাও তৈরি হবে। বিশেষ করে আপনার 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এগুলোতে কিন্তু মেঘলা আকাশ থাকবে। এবার যদি আমরা একটু আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি, যে আলিপুর আবহাওয়া দপ্তর বৃষ্টি নিয়ে কী আপডেট জারি করেছে, সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট আপনারা দেখতেই পাচ্ছেন। এদিকে 15/2/23 ক্ষেত্রে, মানে আজকের আপডেট, উত্তরবঙ্গের ক্ষেত্রে আপাতত আপনার 15 থেকে 20 তারিখ পর্যন্ত কোথাও বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও 15 থেকে 20 তারিখের মধ্যে বৃষ্টি নেই। আর ওয়ার্নিংয়ের ক্ষেত্রেও আপাতত সেভাবে কোনো ওয়ার্নিং নেই। অর্থাৎ আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট যেটা বলছে যে আগামী 20 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টি নেই। এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি, এক্ষেত্রে যদি আমরা তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কতটা কী পরিবর্তন হচ্ছে, কী পরিস্থিতি তৈরি হচ্ছে, তো তাপমাত্রা যেটা বলছে আপনার দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি, কলকাতার ক্ষেত্রে আজ আপনার ছিল 12, আগামীকালকের ক্ষেত্রেও 12 থাকবে এবং সর্বোচ্চ 24 থাকবে। রবিবারের ক্ষেত্রেও 12 থাকবে, 24 থাকবে। সোমবারের ক্ষেত্রে আপনার 13 থাকবে, 24 থাকবে। মঙ্গলবারের ক্ষেত্রে 12 আর আপনার 23, মানে সর্বোচ্চ তাপমাত্রা আরও অনেকটা কমে যাবে। বুধবার আপনার হচ্ছে 20 তারিখ, সেক্ষেত্রে 12 আপনার 23। বৃহস্পতিবারের ক্ষেত্রে আরও বেশ খানিকটা কমে গিয়ে আপনার 11 হবে। শুক্রবারের ক্ষেত্রে 12 হবে, শনিবারের ক্ষেত্রে 13 হবে। অর্থাৎ এক ধাক্কায় কিন্তু বেশ খানিকটা তাপমাত্রা কমে যাচ্ছে, যার প্রভাবে কিন্তু একটা জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হবে বাংলায়। এবার যদি আমরা একটু এদিকে পশ্চিমের জেলাগুলিতে লক্ষ্য করি যে পশ্চিমের তাপমাত্রা কী পরিবর্তন, সেক্ষেত্রে পশ্চিমের জেলাগুলিতেও কিন্তু তাপমাত্রা বেশ খানিকটা কমে যাবে, আপনার প্রায় 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ 11 ছিল, আগামীকাল সেটা আপনার 12 থাকবে। রবিবারের ক্ষেত্রে 10 হচ্ছে, সোমবারের ক্ষেত্রে আপনার 12 হচ্ছে, মঙ্গলবারের ক্ষেত্রে 11 হচ্ছে, বুধবারের ক্ষেত্রে 10 হচ্ছে। অর্থাৎ আপনার পুরুলিয়া, বাঁকুড়া এই অঞ্চলগুলিতে কিন্তু তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে চলে আসবে। অন্যদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও মোটামুটি তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে ইতিমধ্যেই।
তো দার্জিলিংয়ের দিকে যদি আমরা লক্ষ্য করি, দার্জিলিংয়ে যেটা আপনার 9 ছিল, আগামীকাল 8 থাকবে, রবিবার 7 থাকছে, সোমবারের ক্ষেত্রে 8, মঙ্গলবার আপনার 6, বুধবারের ক্ষেত্রে 7। অর্থাৎ কিন্তু দার্জিলিং কালিম্পংয়ের তাপমাত্রা কিন্তু আগামী কয়েকদিনে 6-7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বৃষ্টির দিকে যদি আমরা লক্ষ্য করি যে বৃষ্টির কতটা কী সম্ভাবনা, সেক্ষেত্রে বৃষ্টির আপাতত বড় কোনো পরিবর্তন নেই। আজ যেটা লক্ষ্য করা যাচ্ছে, আজ আপাতত সেভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তর সহ দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরার কোথাও। আগামীকাল আপনার 16 তারিখ, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। 17 তারিখ রবিবারের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। 18 তারিখ আপনার হচ্ছে সোমবার, সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই, আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে। মঙ্গলবার 19 তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই। 20 তারিখ বুধবারের ক্ষেত্রেও আপনার সেভাবে বৃষ্টি নেই। 21 তারিখের ক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই। 22 তারিখ আপনার শুক্রবার, 23 তারিখ, 24 তারিখ। অর্থাৎ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির ক্ষেত্রে আপাতত দক্ষিণবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসমে বৃষ্টি নেই। তবে আপনার 23 তারিখ, 24 তারিখ নাগাদ উত্তরবঙ্গের কিছু কিছু অংশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে। আর বর্তমানে কোনো পশ্চিমী ঝঞ্ঝাও নেই, আর বঙ্গোপসাগরে কোনো সিস্টেমও তৈরি হচ্ছে না, যার প্রভাবে আপাতত সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।